আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 29শে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 29 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 69 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই গতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 1 জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 67 থেকে 68 কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। 24 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হতে পারে। বিশেষত রাতের তাপমাত্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জেলার দিকে তাপমাত্রা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এইখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদার দিকের 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এখানে রাতের তাপমাত্রা কমে গিয়ে 14 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার সংলগ্ন জায়গার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা এখানে তাপমাত্রা কিন্তু 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে হাবড়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 12 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন এদিকে বিষ্ণুপুর এখানে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, খাদরা এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা পশ্চিম দিকে জেলার মধ্যে পুরুলিয়ার দিকে কিন্তু রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এবং বাঁকুড়া এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমানের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে। দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান এখানে কিন্তু রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বোলপুর, ঘুষকরা এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং কাটোয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে বীরভূম সংলগ্ন শিলিগুড়ির দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে রামপুরহাট, দুমকা, অমরপাড়া এখানে তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বৃহস্পতিবার 25 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। তবে শুক্রবার থেকে নতুন করে আবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন শুক্রবার যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। বিশেষ করে দেখুন এদিকে যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি চন্দননগর, কোলাঘাট, আরামবাগ এখানের তাপমাত্রাও 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাটোয়া, বর্ধমান এখানে তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে 12 ডিগ্রি নামতে পারে। তবে পুরুলিয়া এবং বাঁকুড়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি নামতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। নলহাটির দিকে 11 এবং দুলিয়ান, দুমকার দিকে 10 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা শুক্রবার থেকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এখানে 12 থেকে 13 ডিগ্রি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কুয়াশার কেমন কি সম্ভাবনা রয়েছে। দেখুন বুধবার 24শে ডিসেম্বর সকাল থেকেই বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে হলদিবাড়ি, সুন্দরবন এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে। পাশাপাশি বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি এখানে দেখুন এইদিকে গোসাবার দিকে কিন্তু কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকেও হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বেলদার দিকে কিন্তু হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কুয়াশার কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কুয়াশা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। তবে মেঘলা আকাশ থাকার জন্য একটু কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। মূলত বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূম সংলগ্ন সিউড়ি কিছুটা দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, রামপুরহাট এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বৃহস্পতিবার দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত দেখুন উপকূলবর্তী জায়গা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পশ্চিম দিকের বেলদা, নয়াগ্রাম এই সমস্ত জায়গায় হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।